তো আমার ইফতারি সবকিছু বানানো শেষ। আর এখানে হচ্ছে সবকিছু কেটে কুটে নিয়ে আসছি, টমেটো। আসসালামু আলাইকুম সবাইকে। তো চলে আসলাম ইফতারি বানাতে। প্রথম রোজার দিন কোনো ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে যে মানে প্রথম রোজা অনেক দেরি হয়ে গিয়েছিল আর কি, এই জন্য। তো এই যে এখানে আমি সব কিছু নিয়ে আসছি ইফতারিতে কাটার জন্য। এখানে একটা পেঁপে আছে, আর হচ্ছে এগুলো মুড়ি মাখার জন্য আর কি যা যা লাগে। এখানে ধনিয়া পাতা, পেঁয়াজ, আর এগুলো দিয়ে রান্না করব। তো এগুলো সব। আর এখানে হচ্ছে আমি বেসন গোলায় রাখছি, আর এখানে হচ্ছে এই যে ডালগুলো ভেজায় রাখছি। এগুলো হচ্ছে গুঁড়া, মানে গুঁড়া করেছে আর কি, পোলাও চাল। আর হচ্ছে বড় ডাল, যেটাকে অ্যাঙ্কার ডাল বলে আর কি, ওইটাকে আমরা হচ্ছে এগুলো সব ভাঙাইছি নিজেদের হাতে। তো আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন হচ্ছে আমি একে একে কেটে কুটে সব কিছু রেডি করবো। আমি চুলায় চাল জ্বালিয়ে দিয়েছি। এখন হচ্ছে আলু ভর্তার জন্য পেঁয়াজ ভাজবো। তো আমার রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি। এই যে এখানে পেঁয়াজ, মরিচ, তারপর হচ্ছে ধনিয়া পাতা কেটে নিয়েছি। এখানে হচ্ছে বেগুন মানে কেটে তারপর হচ্ছে লবণ দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর এগুলো তো আপনাদেরকে আগেই দেখাইছি। তো এখন হচ্ছে আমি আরেকটা নতুন জিনিস বানাবো, সেটা হচ্ছে কুমড়ানি, যেটা আমাদের আগের সরকার অনেক মানে দিয়ে বলেছিল যে বেগুনি কেন খেতে হবে, কুমড়ানি কি খাওয়া যায় না, বেগুনের অনেক দাম, তাই এখন আমরা হচ্ছে কুমড়ানি খাবো। এই তো আমার পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না আমি, তাহলে হচ্ছে একটা বেরেস্তা বেরেস্তা ঘ্রাণ আসবে। এতটুকু ভেজে এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব। এটা দিয়ে এখন হচ্ছে আমি আলু ভর্তা বানাবো। সবাই সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন। আলুর চপ বানানোর জন্য প্রথমে হচ্ছে আমি এখানে যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, এগুলো এখন একটু মানে ডলে নিব। তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে তারপর হচ্ছে ভর্তাটা বানাবো। আমি এটা কড়াইয়ের মধ্যেই করছি, এই ভর্তাটা বানাবো এখানে এই কড়াইয়ের মধ্যে। আলু ভর্তা করার জন্য এখানে আমি দিয়েছি হচ্ছে লবণ, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, আর হচ্ছে ভাজা পেঁয়াজ, আর হচ্ছে ধনিয়া পাতা। তারপর এগুলো মেখে আমি এখানে হচ্ছে দিয়ে দিব কিছুটা পাঁচফোড়ন, তাহলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এই কড়াইতে ভর্তা করা দেখে কেউ কিছু মনে করবেন না, আমরা হচ্ছে গ্রামের মানুষ, আমরা সাদা সিধা জীবনযাপন করতেই বেশি পছন্দ করি। আমাদের অত চাকচিক জীবনযাপনের দরকার নেই, আমরা যখন যেটা পাই সেটা দিয়েই কাজ চালিয়ে দিই। তো আমাদের মানে আমরা সবভাবেই চলতে পারি, অত চাকচিকভাবেও চলাফেরা করতে পারি, আবার হচ্ছে সাধারণভাবেও জীবনযাপন করতে পারি। তো এভাবে ভর্তাটা করলে ভর্তাটা খেতে অনেক বেশি মজা হবে। যে এখন হচ্ছে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই যে আপনারা এইভাবে মানে ভর্তা করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে মানে আমার কাছে ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এভাবে ভর্তা করে খেলে। তো আমি ভর্তা করা শেষে আবার চুলায় কড়াই বসে আপনাদের সাথে দেখা হচ্ছে। ভর্তা করা শেষ। এখন হচ্ছে আমি এগুলোকে মানে আলুর চপের শেপ দিয়ে নিব। এই যে দিয়ে নিচ্ছি, দেখেন একটা একটা করে। এগুলো শেষ হয়ে গেলে আমি চুলায় কড়াই বসিয়ে দেব মানে এগুলো ভাজার জন্য আর কি। এখানে তো বেসন রেডি করাই। এই তো আমি হচ্ছে চুলায় জাল জ্বালিয়ে কড়াইতে বেশি করে তেল দিয়ে তারপর হচ্ছে তেলটা গরম করে নিয়েছি। এখন হচ্ছে বেগুনগুলো ভেজে নিব। প্রথমে বেসনে বেগুনটাকে চুবিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিব একটা একটা করে, প্রত্যেকটা দিয়ে তারপর হচ্ছে ভেজে নিব। সবাই এভাবে ভাজেন, এতে বলার কিছু নেই। আমি যা কাজ করছি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা দিয়ে নেই, নয়তো আবার ওগুলো হচ্ছে পুড়ে যাবে। এগুলো হচ্ছে মানে দিতে দিতে হচ্ছে পুড়ে যাচ্ছিল আর কি। তো এই জন্য তাড়াতাড়ি ভিডিওটা অফ করে আমি হচ্ছে মানে এগুলো আবার দিয়েছি। এগুলো হচ্ছে লাকড়ির জাল, তো এই জন্য আর কি কন্ট্রোল করে রান্না করাটা অনেক কঠিন কাজ। এগুলো আমি অতটা পারি না। কি চাই? বেগুনি ভাজতে গিয়ে আমি যা বেসন গোলাইছিলাম সেগুলো শেষ হয়ে গেল। এখন আবার আমার বেসন গোলাতে হবে, কিচ্ছু করার নেই। তো আবার বেসন গোলায় তারপর হচ্ছে আমি আবার ভাজতে আসবো। বেগুন হচ্ছে 100 টাকা কেজি, তাই এখন আমি হচ্ছে কুমড়ানি বানাচ্ছি। কে কে খেতে চান কুমড়ানি, চলে আসে। এখানে হচ্ছে ভেজে ভেজে উঠাইছি, এগুলো হচ্ছে বেগুনি আর এটা হচ্ছে কুমড়ানি। আর এই যে এখানে হচ্ছে আলুর চপ ভাজা হচ্ছে। আলুর চপ এগুলো এই যে আর এখন মানে 5টা বাকি আছে, এগুলো ভেজে তারপর হচ্ছে এখানে এই যে পেঁয়াজও ভাজবো। আর এখানে হচ্ছে আজকে রান্না করার জন্য লাল মুরগি নিয়েছে, এগুলো হচ্ছে ওই পাশে চুলায় রান্না করবে, আমি এই পাশে চুলায় রান্না করছি।
এই তো এখানে হচ্ছে বুট বাগার দেওয়ার জন্য মশলা কষানো হচ্ছে। আর ওই যে ওই চুলা হচ্ছে বুট সিদ্ধ দিয়েছে, আর এখানে হচ্ছে আলু আর এখানে মশলা কষাচ্ছে। এখানে হচ্ছে এই যে আলু দিয়ে দিল, বুটের আলু মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে তারপরে হচ্ছে বুট দিয়ে দিবে। এই তো এখানে বুট দিয়ে দিল, এখন সিদ্ধ করা বুট। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব, তারপরে হচ্ছে লাস্টে একটু পাঁচফোড়ন দিয়ে নামিয়ে নিব। আর এই তো এখানে হচ্ছে লাল মুরগির চামড়া, তারপর হচ্ছে ডিম এইসব রান্না করা হচ্ছে। এগুলো খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা কারা কারা খান কমেন্ট করবেন। তো আমার ইফতারির সব কিছু বানানো শেষ। আর এখানে হচ্ছে সব কিছু কেটে কুটে নিয়ে আসছি, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, আদা কুচি, তারপর হচ্ছে একটু লেবু কুচি, শসা কুচি করেছি, আবার এইভাবে আনামো রেখেছি, আরেকটা শসা কাটতে হবে। তো আর